নমস্কার। লার্নেক্স প্লাসের ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের যে WBSSC গ্রুপ সি পরীক্ষা, সেই পরীক্ষাটা কমপ্লিট হয়েছে। তো সেটার প্রশ্নপত্র আমরা হাতে পেয়ে গেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রশ্নপত্রের আনসার কি বের করব, এবং যারা যারা এই পরীক্ষাটা দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই আনসার কিগুলো মিলিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কোরটা বের করতে পারবে। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা রয়েছে, যদি পি আর কিউ এর অনুপাত 3:8 হয়, তাহলে কিউ আর 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 এর অনুপাত যদি 6:7 হয়, তাহলে পি কিউ আর এর মান কত হবে? দেখো, যদি পি আর কিউ 3:8, দেখো এখানে যদি আমি 6 আর 8-এর এলসিএম করি, 6 আর 8-এর এলসিএম কত হয়? 6 আর 8-এর এলসিএম হয় 24। 6 আর 8 এই দুটোর যদি আমি এলসিএম করি, তো দুটো এলসিএম করলে আমার এলসিএম কত দাঁড়াচ্ছে? 24। তাহলে আমার যে মিডিল সংখ্যাটা হবে, তাহলে সেটা অবশ্যই কিন্তু আমার 24 হবে। তাহলে সেটা যদি আমি ধরি, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশান ডি, অর্থাৎ 9:24:28। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন তো বলেছে, ইফ এ ম্যান, যদি একটা ম্যানের কোডিং হয় 1 2 3 এবং কাউয়ের কোডিং হয় 4 5 6, তাহলে ওমেনের কোডিং কত হবে? দেখো, ডাব্লু ডাব্লু এখানে কি সিগনিফাই করছে? ডাব্লু সিগনিফাই করছে 6। তাহলে আমাকে দেখতে হবে কোনটার প্রথমে 6 আছে। তাহলে সি আর ডি এর প্রথমে 6 রয়েছে, এবং দেখো পরেরটা কি রয়েছে? ও, ওটার কোডিং কি রয়েছে? ও এর কোডিং রয়েছে 5। দেখো তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোডিং 5 রয়েছে সি আর ডি এর। তারপরে দেখো কি রয়েছে, তারপরটা রয়েছে এম, এম এর কোডিং কি ছিল আমার? 1। তাহলে 6 5 1 যেটাই থাকবে সেটা হবে আমার সঠিক আনসার। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা তো বলেছে, হুইচ প্রপোজাল অফ এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, বা পশ্চিমবঙ্গ সরকারের যে এনইপি রয়েছে বা ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে 2020, এর কোন প্রস্তাব গ্রহণ করেন? অর্থাৎ আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রয়েছে, তার কোন প্রস্তাবটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেন? আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5:3:3:4, 5:3:3:4 যে কাঠামোটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেন। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটি বলেছে, 9-এর বর্গের বর্গমূল কত হলো? আমরা জানি যে কোনো জিনিসের বর্গ এবং বর্গের যদি বর্গমূল করা হয় তাহলে সেই সংখ্যাটাই থেকে যায়। তাহলে 9-এর যদি বর্গমূল করা যায় তাহলে সেটা 9ই থাকবে, অর্থাৎ সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? অপশন রয়েছে ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ডালহৌসি, কার্জন। আমরা সবাই জানি যে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য ইন্টিজার ভ্যালু অফ স্টার মার্কড দ্য নাম্বার উইল বি ডিভিজিবল বাই 9? অর্থাৎ একটা মান দেওয়া আছে বা একটা সংখ্যা দেওয়া আছে, তার যে স্টার মার্ক যে চিহ্নটা রয়েছে সেটার কত সংখ্যা হলে সেটা সঠিকভাবে 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতে গেলে তাদেরকে তার গোটা সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য হতে চাই। এবং আমরা যদি প্রত্যেকটা সংখ্যা যোগ করে দেখি, তাহলে যদি আমি সংখ্যাটা স্টার মার্ক চিহ্নটা যদি 4 হয়, তাহলে কিন্তু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। অতএব আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4। পরের প্রশ্নটা দেখো, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। দেখো, ডিভাইডেডের সমার্থক শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ডিভাইডেডের সমার্থক শব্দ, অর্থাৎ দেখো এখানে কি বলেছে, প্রথমটা হচ্ছে ডিগনিফাইড, সেপারেটেড, জয়েন্ট, ইউনিফাইড। ডিভাইডেড মানে কি? ডিভাইডেড মানে হচ্ছে আলাদা। তাহলে আমাদের কি খুঁজতে হবে? সিমিলার ইন মিনিং, অর্থাৎ সমার্থক শব্দ। ডিভাইডেড মানে হচ্ছে সেপারেটেড। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে সেপারেটেড, অর্থাৎ ডিভাইডেড মানে আলাদা, সেপারেটেড মানে আলাদা বা বিচ্ছিন্ন। পরের প্রশ্ন দেখো, ইন হোয়াট টাইম উইল ₹5,000 অ্যামাউন্ট টু বি 6,100 at 5? পরের প্রশ্ন দেখো, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ে 6,100 টাকা হবে? দেখো, এটার যে সূত্র আছে সেই সূত্রটা আমরা জানি। সূত্রটা খুব সহজ সূত্র। দেখো, সূত্রটা হচ্ছে পি আর,
উত্তরটা হচ্ছে পি আর তো এটার জন্য একটা খুব সহজ সূত্র রয়েছে, সেটা হচ্ছে পি আর টি বাই 100। এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রে আমরা ফেলে দেখতে পারি যে এটার মান কত হবে। দেখো, এটা সঠিক আনসার হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 4 বছর। পরের প্রশ্নটা দেখো, 5% অফ 4.2, অর্থাৎ 4 টাকা 20 পয়সার 5% কত? দেখো, 4 টাকা 20 পয়সার 5% হলো 21 পয়সা, অর্থাৎ সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। পরের অপশনটা দেখো, পরের প্রশ্নটা, এখানে দেখো একটা বক্স দিয়েছে এবং বলেছে এই বক্সের মধ্যে কোন সংখ্যাটা দিলে সেটা উপযুক্ত হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? আমরা জানি ভারতবর্ষের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখো, যদি কোনো সম্পত্তির 7/15 পরের প্রশ্ন দেখো, যদি কোনো সম্পত্তির 7/15 মূল্য 4,340 টাকা হয়, তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত? এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 9,300 টাকা। পরেরটা দেখো, কমল টক্স ভেরি ফাস্ট। এই যে ফার্স্ট শব্দটা রয়েছে, এটা কি? এটা অবজেক্ট না সাবজেক্ট না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দেখো, যখনই আমরা কোনো ভার্বকে আমরা মডিফাই করি তখন সেটা অ্যাডভার্ব হয়। দেখো কীরকমভাবে কথা বলে, টক্স ভেরি ফাস্ট, ঠিক আছে, খুব জোরে কথা বলে, তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যাডভার্ব। পরের প্রশ্নটা দেখো, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছেন? আমরা সবাই জানি নীরজ চোপড়া জ্যাভলিন খেলার সঙ্গে যুক্ত, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জ্যাভলিন ছোড়া। পরের প্রশ্ন দেখো, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কতদিন করতে পারে? দেখো, যেহেতু এটা একটা ব্যস্তানুপাতিক উপর অঙ্ক, যেহেতু এটা একটা ব্যস্তানুপাতের ওপর একটা অঙ্ক, এটা যদি আমি ব্যস্তানুপাতে আনসার করি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 10 দিন, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্নটা দেখো, ভারতে বর্তমানে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? আমরা সবাই জানি ভারতে মহিলাদের বৈধ বিবাহ বয়স হচ্ছে বয়স 18, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 18। পরের প্রশ্নটা দেখো, 99 পূর্ণ, এই যে 99 বা 100 × 99 দেওয়া আছে, এটা সঠিক মান কত? এটা সঠিক মান হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 99/99 বা 100। পরের অঙ্কটি দেখো, দ্য ইন্টিজার রেশিও অফ 1:, এক, হাফ এবং 1/3 যে পূর্ণ অনুপাতটা দেওয়া আছে, এর পূর্ণ সংখ্যা করলে কত হবে? দেখো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যখন আমরা কোনো ভগ্নাংশের অনুপাত করব তখন আমরা কি, তার যে হরগুলো থাকে সেগুলোর আমরা লসাগু করি। তাহলে তার লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে 6। এখানে হরের লসাগু হবে 6। তাহলে যদি হরের লসাগু 6 হয়, তাহলে আমার প্রথম যে সংখ্যাটা হবে এটা কিন্তু 6 হবে। সেই অনুযায়ী আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 6:3:2। পরে প্রশ্ন দেখো, রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যা কোনটি? দেখো, রয়েছে 8, 64, 80 আর 216। আমরা জানি 2-এর কিউ মানে হচ্ছে 8, 4-এর কিউ মানে হচ্ছে 64,
এবং 6 ছয়ের কিউ মানে হচ্ছে 216, কিন্তু 80 কিন্তু কোনো কিছুর কিউব না। তাহলে আমার বেমানান সংখ্যা কোনটা? বেমানান সংখ্যা হচ্ছে 80। সঠিক উত্তর হয়ে যাবে 80। পরের প্রশ্নটা দেখো, কি বলেছে? এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি আর সি দুই বোন। তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক দেখো, বি আর সি এরা দুইজন বোন, এদের বাবা হচ্ছে ডি, এবং ডি আর এ ভাই। তাহলে যখনই বাবার ভাই তাহলে হয়, তাহলে কি হবে? কাকু হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কাকু আর ভাইজি। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ? অর্থাৎ গুজ যে রাজহংস, তার প্লুরাল ফর্ম কি? আমরা জানি গুজের প্লুরাল ফর্ম হচ্ছে গিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিস। পরের অঙ্কটা দেখো, একটা ভ্যালু চেন দিয়েছে, ভ্যালু এই এই যে টোটাল সংখ্যাটা আছে ভ্যালু বের করতে হবে। দেখো আমরা সাধারণভাবে কি জানি যে 1 - ½ মানে হচ্ছে হাফ। এভাবে করতে করতে শেষ সংখ্যাটা গিয়ে আমার দাঁড়াবে 1/6 - 1/7। তাহলে আমার সব এই সংখ্যাগুলো সব পরপর পরপর কেটে যাবে, যেহেতু এগুলো প্লাস দিয়ে যুক্ত আছে আমার, +1/2, এবং প্রত্যেকটা সংখ্যা কেটে যাবে, এবং শেষে গিয়ে পড়ে থাকবে কি? শেষে গিয়ে পড়ে থাকবে 1 - 1/7। তো 1 - 1/7 কত হয়? 6/7 হয়। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, বলেছে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডি ডান দিক থেকে 10তম স্থানে। তাহলে ওই সারির সদস্য সংখ্যা কত? দেখো, যদি 16তম সদস্য কেউ হয়, তাহলে তার আগে কতজন রয়েছে? তার আগে একজন রয়েছে হচ্ছে 15 জন, এবং ডান দিক থেকে 10তম, তাহলে 10তম স্থানে যদি কেউ থাকে তার আগে কতজন রয়েছে? তার আগে রয়েছে হচ্ছে 9 জন। তাহলে 15 + 9 করে দিলাম। আর তার সঙ্গে কি থাকলো? তার সঙ্গে এই যে একজন সদস্য আছে সেটা যুক্ত হয়ে গেল। তাহলে 15 × 9 = 24, আর একে 25। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25। পরের প্রশ্ন দেখো, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত? আমরা সবাই জানি ক্রিকেট খেলার লিটল মাস্টার হচ্ছে অপশন বি, সুনীল গাভাস্কার। পস আইন 2013 এটা কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? দেখো, পস আইন কিন্তু কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের উপর ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। পরের প্রশ্নটা দেখো, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? দেখো, আমরা সবাই জানি সালোক সংশ্লেষ সবুজ জায়গায় হয়, অর্থাৎ পাতার যে সবুজ অংশে সেখানে সালোক সংশ্লেষ হয়, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা প্লাস্টিড যেটা সবুজ রঙের হয়, এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে। ধ্রুপদী নৃত্য যে শৈলী আছে, তার ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? অর্থাৎ ধ্রুপদী নৃত্যশৈলী যে ভরতনাট্যম রয়েছে সেটা কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশন ডি। পরের প্রশ্ন দেখো, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, এটিকে মিটার/সেকেন্ডে পরিবর্তন করুন। দেখো, যে কোনো কিমি/ঘন্টাকে যদি আমি মিটার/সেকেন্ডে পরিবর্তিত করতে চাই, তাহলে আমাকে গুণ করতে হয় কি হয়? 5/18 দিয়ে। এ একটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশন দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমার কিলোমিটার/ঘন্টাটা মিটার/সেকেন্ডে পরিবর্তিত হয়ে যায়। তাহলে যদি তুমি 90কে 5/18 দিয়ে যদি গুণ করো, তাহলে দেখো 5×18 = 90, কাটাকাটি হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 5×5 = 25 মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? দেখো, আমরা জানি কি লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে যদি বিক্রয় মূল্য 16 হয় আর ক্রয় মূল্য 5 হয়, তাহলে লাভ কত হচ্ছে? আমার লাভ হচ্ছে 11। 16 - 5 অর্থাৎ 11। তাহলে তার শতকরা যদি আমি বের করি, তাহলে কি হবে? 11/5 গুণিত 100। তো এটা যদি কাটাকুটি করে দেখো, এটা হবে কত? 20। 20 × 11 মানে হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 220। পরের প্রশ্ন দেখো, সুরেশ
কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো কি বলেছে, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ বাক্যটি যদি তুমি ভালো করে দেখো তাহলে এটা কি আছে, কিসে দেওয়া আছে হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। এবং আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি যখনই থাকে তখন আমরা কোন আর্টিকেল ইউজ করি, আর্টিকেল ইউজ করেছে দা। তাহলে আমার আনসার সি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? দেখো আমরা সবাই জানি ভারতের সংবিধানের জনককে, ভারতের সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। তাহলে অপশন হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি ভেরি বেনিভোলেন্ট। তাহলে আমাকে এই বেনিভোলেন্ট যে শব্দ আছে, এই বেনিভোলেন্ট শব্দটা কি মানে সেটা এখানে অপশন থেকে খুঁজতে হবে। দেখো বেনিভোলেন্ট মানে আমরা কি জানি, বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কাইন্ড। পরের প্রশ্নটা দেখো, 135 এবং 281 কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? দেখো 135 রয়েছে আর 281 রয়েছে, এই সংখ্যা দুটোকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, দেখো এটা কত হবে, 13 ইন্টু 10 কত হয় 130, তাহলে পড়ে থাকবে কত 5। এবং এখানে দেখো 281 রয়েছে, যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 28 দিয়ে ভাগ করলে কত হবে 280, পড়ে থাকবে কত 1। তাহলে আমি যদি দুটো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করি তাহলে আমার যথাক্রমে ভাগশেষ কিন্তু 5 আর 1 পড়তে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 10। পরের প্রশ্নটা বড়, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম মানে কি বিপরীত। শব্দটা কি দিয়েছে, মডার্ন। মডার্ন মানে কি আধুনিক, আধুনিকের বিপরীত অর্থাৎ আধুনিকের বিপরীত কি হবে, প্রাচীন। তাহলে অপশনগুলোর মধ্যে দেখো এখানে অপশন সি অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্নটা দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নটা দেখো, সকলের অধিকার আইন, এই সকলের যে অধিকার আইন, ফলে সরি সকলের শিক্ষার অধিকার যে আইন প্রথম স্বীকৃত পাই তা হলো, এটা হচ্ছে তোমার সকলের ল ইন হুইচ দ্য রাইট টু এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রেকগনাইজ দিস। অর্থাৎ তোমার কোন আইনের মাধ্যমে সকলের শিক্ষা আইনটাকে স্বীকৃতি দেওয়া হয়, সেই আইনটা হচ্ছে আরটিই অ্যাক্ট অর্থাৎ অপশন এ শিক্ষার অধিকার আইন, বা ইংরেজিতে যদি বলো তুমি আরটিই অ্যাক্ট, রাইট টু এডুকেশন যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু সকলের শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলেছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো। প্রথমটি রয়েছে 3, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে 9 এবং তার পরের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো তুমি যদি দুটো সংখ্যার মধ্যে গ্যাপ দেখো, প্রথমটা গ্যাপ কত রয়েছে 1, 3 থেকে 4, পরেরটা গ্যাপ কত রয়েছে 2, 4 থেকে 6 এবং পরেরটা গ্যাপ কত রয়েছে 3, তো 6 থেকে 9। তাহলে পরেরটা গ্যাপ আমার কত হওয়া উচিত, অবশ্যই 4 হওয়া উচিত। তাহলে যদি 9 থেকে 4-এর গ্যাপ কত হয় 13। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি অর্থাৎ সঠিক উত্তর হবে 13। পরের প্রশ্নটা দেখো, ডাব্লু এর পূর্ণরূপ কি? তোমরা সবাই জানো ডাব্লু যে পূর্ণরূপ সেটা হলো অপশন সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? দেখো আমরা জানি আমাদের 3 ধরনের জরুরি অবস্থা হয় এবং আমাদের যে অর্থনৈতিক জরুরি অবস্থা সেটা হচ্ছে তোমার অপশন সি অর্থাৎ 360 নম্বর ধারায় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্থিক জরুরি অবস্থা, যেটা এখনো পর্যন্ত ভারতবর্ষে ঘোষণা হয়নি। পরের প্রশ্নটা দেখো, অর্থাৎ এই যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে দুটো সংখ্যা যোগফল, তার মান নির্ণয় করতে হবে। তো অঙ্কটা কিন্তু খুব সহজ, যদি ভালো করে দেখো একের মাথায় যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা কত, এটা 100 রয়েছে আর এখানে কিন্তু 99 রয়েছে। দেখো 100 পাওয়ার মানে কি জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা সবসময় কি হবে পজিটিভ হবে অর্থাৎ প্লাস হবে। এবং দেখো এটা আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কি এটা কিন্তু যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে এটার বিজোড় যেহেতু এটা কিন্তু মাইনাস হবে। তাহলে দেখো প্রথমটা 100 যদি আমি 100 গুণ করি বা 100 পাওয়ার দিই সেটাও 1 হবে, এবং যেহেতু এখানে 99 দেওয়া রয়েছে অর্থাৎ এটা পাওয়ারটা বিজয় রয়েছে তাহলে এটা মাইনাসে আমার রয়ে যাবে, এবং এটার -1^99 মানে -1ই হবে, অর্থাৎ এই দুটো বিয়োগ করলে হয়ে যাবে 0, অর্থাৎ সঠিক উত্তর হবে বি।
ওটা দেখো, MGNREGA যেটা একটা বিখ্যাত স্কিম, সেই প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার থাকে? দেখো, MGNREGA যে স্কিম, তার যে সোশ্যাল অডিট, এটা করার দায়িত্ব থাকে হচ্ছে গ্রাম সভার উপর। পরেও প্রশ্নটা দেখো, দেখো বলেছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোনটা? দেখো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হচ্ছে অপশন বি, অর্থাৎ 99,856। পরের প্রশ্নটা দেখো, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্য কি দিয়ে শেষ হয়? আমরা সবাই জানি একটা প্রশ্নবোধক বাক্যের শেষে কি থাকে? কোশ্চেন মার্ক থাকে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, এ কোশ্চেন মার্ক। পরের প্রশ্ন দেখো, শেষের কবিতা যে উপন্যাসটা আছে, এটা কার লেখক? লেখক কে? এর লেখক হচ্ছে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে একটা 5টা সংখ্যা দিয়েছে, 5টা সংখ্যার গড় কত করতে বলেছে। দেখো এটার গড় হবে কিন্তু অপশন সি, অর্থাৎ 5। পরের প্রশ্নটা দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং নিচের 4টে অপশন থেকে খুঁজে আমাকে সঠিক উত্তরটা দিয়ে আমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো কি বলেছে, অ্যান্ড ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি, অর্থাৎ একজন ব্যক্তি যে তার ডিসিশন বা সিদ্ধান্ত বুদ্ধিদীপ্তভাবে নিতে পারে। দেখো অপশন 4টে দিয়েছে, 4টে হচ্ছে কোয়াইট, এডুকেটেড, ব্রেভ আর কাওয়ার্ড। দেখো যদি আমি প্রশ্নটা খুব ভালো করে পড়ি, প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে হচ্ছে অ্যান। অ্যান মানে কি? অ্যান মানে আমার যে শব্দটা থাকবে, সেই শব্দটা কিন্তু ভাওয়েল হবে। তাহলে দেখো, প্রথম যে শব্দটা আছে কোয়াইট, এখানে কিউ রয়েছে, কনসোনেন্ট রয়েছে, তারপর একটা ই রয়েছে, ভাওয়েল রয়েছে, বি রয়েছে, কনসোনেন্ট রয়েছে, সি রয়েছে, কনসোনেন্ট রয়েছে। অর্থাৎ একটা মাত্র সংখ্যা, একটি মাত্র শব্দ, সরি, একটি মাত্র শব্দ যেটার প্রথমে ই রয়েছে, অর্থাৎ ভাওয়েল রয়েছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যান এডুকেটেড পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি। পরের প্রশ্নটা দেখো, 1890 থেকে 1909 পর্যন্ত কতগুলি অধিবর্ষ থাকবে? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5টি। পরের প্রশ্ন দেখো, এটিপির পুরো নাম কি? দেখো এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো দুটো থাকে, একটা হচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং তারপরে থাকে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন দেখো, বলেছে এই যে কোডটা আছে সচিন, এটা যদি যদি আমি কোডিং করি, তাহলে যদি TBDIJO হয়, তাহলে কপিল যে আছে সেটার কোডটা কি হবে? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, বলেছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত? দেখো 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু হচ্ছে আমার অপশন সি, অর্থাৎ 743 ঘন্টা 12 মিনিট। পরের প্রশ্ন দেখো, দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান দিয়েছে। দেখো কি বলেছে, দ্য চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। দেখো ডায়েডের পরে আমরা সাধারণত দুটো প্রিপোজিশন পাই, একটা হচ্ছে ফ্রম, আর একটা হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে অফ। এক্ষেত্রে দেখো একটা রোগে মারা যাওয়া বোঝাচ্ছে, যে হাই ফিভারে মারা গেছে, তাহলে এই ক্ষেত্রে সঠিক প্রিপোজিশন হয়ে যাবে অফ। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে দ্যাট চাইল্ড ডায়েড অফ হাই ফিভার। পরের প্রশ্ন দেখো, এখানে একটা সঠিক স্পেলিং খুঁজতে বলেছে। তো এখানে ইন্টেলিজেন্টের সঠিক স্পেলিং হচ্ছে অপশন বি, INTELLIGENT। পরের প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নটা দেখো একটা ভ্যালু বের করতে বলেছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অনেকগুলো ফ্র্যাকশন নাম্বার দিয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, 103.72। 54 নম্বর প্রশ্ন দেখো, একটা সরলীকরণ দিয়েছে। এটা কিন্তু আমরা যে বডমাস রুল ফলো করি, সেই বডমাস রুল ফলো করে কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ half।
পরে প্রশ্ন দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল বা প্রকল্প চালু করে? দেখো, আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে নতুন পোর্টালটা চালু করেছে সেটার নাম হচ্ছে সমশ্রী, অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমশ্রী পোর্টাল। দেখো, কন্ট্রোল প্লাস সি, এই যে শর্টকাট কি, এই শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয় আমরা সবাই জানি। এই কন্ট্রোল প্লাস সি আমরা কি করতে কাজে লাগাই, সেটা হচ্ছে কপি করতে। যে কোনো ফাইল আমরা কপি করতে কন্ট্রোল সি কাজে লাগাই, অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরেরটা দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কে? দেখো, ভোপাল যে গ্যাস দুর্ঘটনা আমাদের হয়েছিল, সেই গ্যাস দুর্ঘটনায় একটা মারাত্মক কেমিক্যাল যেটা প্রচুর লোকের প্রাণ নিয়েছিল, সেই কেমিক্যালটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিথাইল আইসোসায়ানেট। পরের প্রশ্নটা দেখো, দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 and 16, অর্থাৎ 9 আর 16 গড় অনুপাত কত? দেখো, 9 আর 16 গড় অনুপাত হচ্ছে অপশন বি, অর্থাৎ 12। পরের প্রশ্ন দেখো, দুটি দশমিক সংখ্যার গুণফল দিয়েছে, একটা হচ্ছে 26 to 61.36। যদি একটি সংখ্যা হয়, তো দুটি দশমিক সংখ্যার গুণফল দিয়েছে 261.36, তার মধ্যে যদি একটা 17.6 হয়, তাহলে অন্যটি কত? তো অন্যটি হবে অপশন ডি, 14.85। শেষ প্রশ্ন দেখো, বলেছে কি 20 মিটার/সেকেন্ডে বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা হলো, দেখো, 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 20 মিটার/সেকেন্ডে। দেখো, প্রথমে এর আগে একটা অঙ্ক এরকম ছিল, সেই অঙ্কটা আমরা কিভাবে সলভ করলাম, যে আমরা যদি কিলোমিটার/ঘন্টা থাকে সেটাকে মিটার/সেকেন্ড করতে গেলে আমাদের গুণ করতে হয় 5/18 দিয়ে। এবং যদি আমার উল্টোটা থাকে তাহলে উল্টো কি করবো, আমরা এটা উল্টো দিয়ে গুণ করবো। সেই ফ্র্যাকশনটা কি, সেটা ফ্র্যাকশনটা হবে 18/5। তাহলে আমি যদি 20কে 18/5 দিয়ে গুণ করি, তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে, দেখো, 4×8=72, অর্থাৎ আমার 72 কিলোমিটার/ঘন্টা, km/h। তাহলে 72 কিলোমিটার/ঘন্টা যদি কোনো ট্রেন চলে, তাহলে আমার তার 360 কিলোমিটার দূরত্ব যেতে লাগবে হচ্ছে 5 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তো আমরা WBSSC গ্রুপ সির যে প্রশ্নের আনসার কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের কার কত স্কোর হচ্ছে এবং প্রবাবল কত দাঁড়াচ্ছে গিয়ে, সেটা সবাই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে।